মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন, আমার স্ত্রীর আমি রাইখা আসছি, প্রসব বেদনায় আগুন নিতে আসছি, আল্লাহ আমার নবুয়তি দান করলেন, এই মুহূর্তে আমার স্ত্রী ওইখানে একা একা কি অবস্থায়, কি খাবে, কিভাবে প্রসব হবে, তিনি একটু চিন্তা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসারে তৎক্ষণাৎ বললেন, ও মুসা তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে লাঠি। আল্লাহ কি জানে না মুসার হাতে লাঠি? জানে। ও মুসা তোমার হাতে কি? কয় আল্লাহ আমার হাতে লাঠি। ও মুসা তাহলে একটা কাজ করো, কি? তোমার হাতে যদি লাঠি থাকে ওই লাঠি দিয়া তোমার সামনে যে পাথর আছে পাথরের মধ্যে একটা বাড়ি দাও। আল্লাহু আকবার, জোরে বলো। এই মুসা আলাইহিস সালাম এই হাতের লাঠি নিয়ে যখন নাকি পাথরের মধ্যে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে দুই টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলো। আমার আল্লাহ বলে, ও মুসা এই পাথরের মধ্যে আরেকটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম আরেকটা বাড়ি দিছে, পাথরটা আবারও দুই টুকরা হয়ে গেছে, তার ভিতর থেকে আরেকটা পাথর বের হয়েছে। আল্লাহ বলো, ও মুসা তৃতীয় আরেকটা বাড়ি দাও। মুসা যখন নাকি 3 নম্বরে আরেকটা বাড়ি দিয়েছে পাথরে, পাথরটা আবারও ভেঙে টুকরো হয়ে গেছে। পাথরের ভিতরে দেখে একটা ছোট্ট পোকা তার মুখের মধ্যে ঘাস নিয়ে বসে বসে জিকির করতেছে। আর ধরে কর, আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসারে ডাক দেখো, মুসা একটু তাকিয়ে দেখো এই পাথরের মধ্যে কি। মুসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, আল্লাহ আমি দেখতেছি এই পাথরের মধ্যে একটা পোকা, ছোট্ট পোকা। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই পর্দা সরায়া ওই পোকারে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তার ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। ওই পোকাকে জিজ্ঞেস করতেছে, তুই যে পাথরের মধ্যে তোরে খাওয়াই কে? এই পোকা উত্তর দিতেছে, এর মধ্যে রক্ষক করে আমার আল্লাহ, এর মধ্যে রিজিক দান করে আমার আল্লাহ। আর জোরে কর। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ও মালিক, মালিক আমি এখন থেকে তোমাকেই বিশ্বাস করতেছি আল্লাহ, যে আল্লাহ এই পাথরের মধ্যে একটা পোকাকে রিজিক দান করতে পারে। রাজ্জাক আল্লাহ, তুমি রিজিক দাতা, পৃথিবীর স্রষ্টা তুমি, মালিক তুমি, তুমি যখন মানুষ বানাইছো রিজিক তুমি দান করবা। আল্লাহু আকবার, জোরে বলো। যেই মহান মালিক আমাদের সবাইকে সুস্থ রেখে আল্লাহর ঘর মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন, এই জন্য আপনারা খুশি না বেজার? আরো আওয়াজ দিয়ে বলেন, খুশি না বেজার? যদি সত্যিকারই খুশি হয়ে থাকেন তাহলে ওই মহান মালিকের শুকর আদায় করা দরকার আছে না নাই? এই জন্য আমরা সকলেই আল্লাহ পাকের শুকর আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ। এটা রবিউল সানি মাসের শেষ জুমা। রবিউল আউয়াল শেষ হয়ে গেছে, রবিউল সানি মাসের শেষে চলে এসেছে। আগামী জুমায় হয়তোবা জুমাদিউল আউয়াল চলে আসবে। দিনে দিনে আমাদের হায়াতের জিন্দেগানি কমতেছে, কথা বলেন ঠিক কিনা? আমরা মৃত্যুর নিকটবর্তী হচ্ছি। তো এই জুমায় আমি আপনাদের সামনে ছোট্ট একটা আয়াতের সংক্ষিপ্ত তাফসীর আপনাদেরকে শোনাবো, আল্লাহ যদি আমাকে সেই তৌফিক দান করেন। আপনাদের সামনে আমি ছোট্ট একটা আয়াত তেলাওয়াত করেছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চেয়েছেন, কি মেসেজ দিতে চেয়েছেন, এটা আমরা আজকে জানবো ইনশাআল্লাহ। আসেন আগে কোরআনের আয়াতটা আমরা শুনি, আল্লাহ কি বলেন। আল্লাহ তার নবীর মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কি জানিয়ে দিয়েছেন? হে নবী, আপনার উম্মতদেরকে জানায় দেন রিজিকের মালিক একমাত্র আমি আল্লাহ। কথা বলেন ঠিক কিনা? রিজিকের মালিক কে? রিজিকের মালিক মা বাবা? বাবাই খাওয়ায়, মা খাওয়ায়, দাদাই খাওয়ায়,
পৃথিবীর কেউ খাওয়াইতে পারে না, একজন রিজিক দান করে, তিনি কে? আর আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? রিজিক একজন দান করেন, তার নাম হচ্ছে আল্লাহ। রাজ্জাক, যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদের স্রষ্টা, যিনি আমাদের পালন কর্তা, যিনি আমাদের রিজিক দাতা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য রিজিক যদি চাইতে হয়, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলেন, কার কাছে? আল্লাহ কোরআনে কি বলেন শুনেন। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। আল্লাহ বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা ওয়া ইয়ালামু মুস্তাকাররাহা ওয়া মুস্তাওদাআহা কুল্লুন ফি কিতাবিম মুবিন। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। রিজিকের মালিক কে? আল্লাহ। আল্লাহ বলেন, ও বান্দা, আমি তোমাদের জন্মে রেখেছেন। আজকে আমরা রিজিক নিয়ে টেনশন, আজকে আমরা রিজিক নিয়ে টেনশন, চিন্তা করি আমরা কিভাবে খাবো, আগামীকালকে কিভাবে খাবো, এই টেনশন আমাদের ঘুম নাই। অথচ রিজিকের মালিক কে? আরো জোরে বলেন, কে? চারটা কাজ করলে রিজিক বাড়ে। কয়টা কাজ? এই চারটা কাজ যদি আপনার মধ্যে থাকে, দিনে দিনে আপনার রিজিক বাড়বে বাড়বে বাড়বে। চারটা আমল করবে, চারটা কাজ করবে। এই চারটা কাজ যার মধ্যে থাকবে, দেখবেন তার ব্যবসায় উন্নতি হচ্ছে, তার ব্যবসায় লাভবান হচ্ছে, তিনি চাকরি করলে তিনি প্রমোশন পাচ্ছে, তিনি প্রবাস জীবনে দেখবেন তার দিনে দিনে তার রিজিক বাড়তেছে, বেতন বাড়তেছে। এই চারটা কাজ যদি আপনার মধ্যে থাকে, আপনার দিনে দিনে রিজিক বাড়বে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই চারটা কাজ কি বলবো? শুনবেন। এক নাম্বার, চারটা কাজের এক নাম্বার হচ্ছে যে বেশি বেশি ইস্তেগফার করে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। অন্তত ছোট্ট এই ইস্তেগফার, বড় ইস্তেগফার যতটুকু পারেন পড়বেন। এই ছোট্ট ইস্তেগফার, এই ছোট্ট ইস্তেগফার যদি আপনি পড়তেই থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রিজিকের মধ্যে বরকত দান করবে। দিনে দিনে আপনার রিজিক আল্লাহ বাড়ায় দিবে। আরো জোরে কর। যিনি ইস্তিগফার করে, আল্লাহ রাব্বুল আলামিন তার দিনে দিনে রিজিক বাড়ায় দেয়। দুই নম্বরে, যে মা বাবার খেদমত করে, যে ব্যক্তি মা বাবার খেদমত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত দান করে, তার রিজিক দিনে দিনে বাড়ায় দেয়। আরো জোরে কর। তিন নাম্বার, যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক রক্ষা করে, আল্লাহ রাব্বুল আলামিন দিনে দিনে তার রিজিককে বাড়ায় দেয়। আরো জোরে কর। সবাই আওয়াজ দিয়ে সুবহানাল্লাহ কয়। দেখবেন খেলা দেখতে বইলে বুড়া চাচায়ও, বাংলাদেশের প্লেয়ার 6 যদি মারে, বুড়া চাচায়ও লাভ দিয়া কয় 6। কথা কোন ঠিক কিনা? আর যদি ফুটবল খেলা দেখতে বহে, আপনিও কথা কই না, বাংলাদেশে দেখবেন বুইরা চাচা লঙ্গি ঠিক আছে কিনা এটা দেখবো না, এমন জোরে লাভ দিব লঙ্গি ধুয়েই দেয় লাভ। মেসি যদি গোল দেয় তাহলে দেখবেন গোল এত জোরে কইব, হ্যাঁ বাপের জন্য এত জোরে কয় না। কথা কোন ঠিক কিনা? ওই সময় ঠিক আওয়াজ দিতে পারে। মসজিদে আইলে এক একজনে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বাইরে না, আরে আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ
আপনার জবান দিয়ে যতক্ষণ বের হবে আপনার ঈমান তত বাড়তে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নাম বললে লাভ না লস? লাভ না লস? এই জন্য কারো জবান বন্ধ থাকবে না। সুবহানাল্লাহ মাঝে মধ্যে বলবেন। কত তো ছয় আর গোল কইলেন, এবার একটু আল্লাহু আকবার কোন মসজিদে এসে। বাংলাদেশের খেলোয়াড়রা খেলতে নামে, বাংলাদেশের মানুষ জানে ওরা হারবে, জানার পরও দেখবেন সময় নষ্ট করে খেলা দেখে। অথচ মসজিদে আসলে এক একজনে দেখবেন 5 মিনিটের জায়গায় 10 মিনিট হইলেই বিরক্ত লেগে যায়, অথচ ঘন্টা পর ঘন্টা বসে বসে খেলা দেখে। আছে না নাই? আছে না নাই? বাংলাদেশের যে খেলোয়াড় ওদেরকে না খেলায়া যদি গরু দিয়া ঘাস কাটাইতো আমার মনে হয় তাও বাংলাদেশের কিন্তু ফায়দা হইতো। কথা কোন ঠিক কিনা? কি করছে? আজ পর্যন্ত একটা বিশ্বকাপ আনতে পারলো না, একটা এশিয়া কাপ আনতে পারলো না, একটা টি-20 কাপ আনতে পারলো না, একটা ছোট্ট দলের সাথে খেলা হইলেও পারে না। অথচ একটা ওয়ানডে ম্যাচ, একটা টি-20 ম্যাচের জন্য, একটা ম্যাচের জন্য 2 লক্ষ টাকা করে দেওয়া হয় একটা প্লেয়ার। জানেন? আপনারা অনেকে জানেন, আমি জানি। দেখবেন গুগলে সার্চ দিবেন, আজকে গুগলে সার্চ দিবেন যে বাংলাদেশের একটা প্লেয়ার ওয়ানডে খেলার জন্য কত টাকা বেতন পায়। তার মাসিক বেতন তো আছেই, এরপরে একটা ওয়ানডে ম্যাচ খেলার জন্য, অর্থাৎ 50 ওভারের খেলার জন্য তিনি একটা খেলার জন্য 2 লক্ষ টাকা পায়, এবং একটা টি-20 খেলার জন্য 2 লক্ষ টাকা পায়। আর যদি 3টা খেলা 6 লক্ষ টাকা পায়, মাসিক বেতন আছে, এরপরে আরো তো উপহার আছে। এত টাকা পয়সা পেয়ে বাংলাদেশের জনগণের অথচ একটা বিশ্বকাপ দেখাইতে পারলো না। আর বাংলাদেশের এই কোরআনের হাফেজরা, এই বাংলাদেশের সরকারের কোনো অনুদান দেওয়া লাগে না। একজন ছোট্ট বাচ্চা, 11 বছরের, 8 বছরের, 10 বছরের বাচ্চা সারা বিশ্বের মঞ্চে গিয়ে হাজারো হাফেজদের মধ্য থেকে এই সারা বিশ্বের মধ্যে বাংলাদেশের 1 নাম্বার অর্জন বিশ্ব পুরস্কার এনে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? অথচ আজ পর্যন্ত দেখলাম না একজন হাফেজকে সংবর্ধনা দিতে। সরকারি সংবর্ধনা আজও পর্যন্ত দেখলাম না তাদেরকে দিতে। মনে রাখেন, সরকারি একটা সংবর্ধনা যদিও না পায়, এই হাফেজদের সংবর্ধনা আমার আল্লাহর কাছে আছে। কথা বলেন ঠিক কিনা? এই হাফেজদের সংবর্ধনা দেয় ফেরেশতারা। কথা বলেন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, আজকে যদি বাংলাদেশের এই হাফেজদেরকে যদি সরকারিভাবে সংবর্ধনা দেওয়া হয়তো, মনে রাখেন এয়ারপোর্ট থেকে নামার সময় লাল গালিচা বিছাইয়া বাংলাদেশের মানুষকে যদি স্বাগত জানানো হইতো, সারা বিশ্বের মানুষদেরকে দেখা দিত হাফেজরাই পেরেছে একমাত্র বাংলাদেশের মুখকে উজ্জ্বল করতে। কথা বলেন ঠিক কিনা? তাছাড়া আর কিছু পারে না। ফুটবল বলেন, ক্রিকেট বলেন, হাডুডু বলেন, বাংলাদেশ শুধু হারে আর হারে। কথা কোন ঠিক কিনা? যেই টাকা প্লেয়ারকে পিছে খরচ করে, আমি মনে করি বাংলাদেশে ক্রিকেট আর ফুটবল জীবনের জন্য নিষিদ্ধ করার দেওয়া দরকার। কথা বলেন ঠিক কিনা? জীবনের জন্য নিষিদ্ধ করা দরকার। এরা শুধু বেতন নেয় আর সরকারি টাকা খায় আর দেশ সফর করে আর মার্কেটিং করার বউ নিয়ে ঘুরে। অথচ আজ পর্যন্ত বাংলাদেশে কোনো কিছু উপহার দিতে হয় না। এই টাকাগুলো হাফেজদের পিছে খরচ করেন। বাংলাদেশের কত হাফেজরা আছে, ছোট্ট ছোট্ট বাচ্চারা পড়ে, এদের পিছে খরচ করেন। এরা জাতীয় মানের, আন্তর্জাতিক মানের হাফেজ হবে। কথা বলেন ঠিক কিনা? যারা বাংলাদেশের মুখকে উজ্জ্বল করবে, যারা বিশ্বের মধ্যে 100-150টা রাষ্ট্রের মধ্যে পুরস্কার বিতরণের মধ্যে 1 নাম্বার 2 নাম্বার সিরিয়ালে পুরস্কার পায়। কথা বলেন ঠিক কিনা? আমার দিকে তাকান। বলতেছিলাম যে 3 নাম্বার আত্মীয়তার সম্পর্ক কি করতে হবে? রক্ষা করতে হবে। মনে আছে? 1 নাম্বার রিজিক বারে কি করলে? ইস্তেগফার করলে, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলে। অন্তত সারা দিনে বেশি বেশি ইস্তেগফার করবেন। আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, অনেক গুনাহ করছি, মাফ করে দেন। ইস্তেগফার করবেন। 2 নাম্বারে কি করবেন বলেন তো? মা বাবার খেদমত করবেন। মা বাবার খেদমত করলে রিজিক বাড়ে। 3 নম্বরে আত্মীয়তার সম্পর্ক
ঠিক রাখবেন, ছিন্ন করবেন না। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে আল্লাহ রাব্বুল আলামিন দিনে দিনে রিজিক বাড়ায় দেয়। আর 4 নাম্বার হচ্ছে, যে ব্যক্তি দান করে আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে বরকত বাড়ায় দেয়, দিনে দিনে তার রিজিক বাড়তেই থাকে, বাড়তেই থাকে। আল্লাহু আকবার, জোরে বলেন। এই জন্য 4টা কাজ করবেন। আজকে আমরা ইস্তেগফার করি না, বাপ মার খেদমত করি না, এরপরে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করি, আত্মীয় যারা আছে সবার সাথে ছিন্ন করে আলাদা থাকি, আর দান তো করি না, আর বলি কি আমার রিজিকে বরকত নাই, আমার ব্যবসায় লস হয়, আমার চাকরিতে উন্নতি নেই। ওইব কেমনে? রিজিকের যে মাধ্যম, রিজিক যে বরকত পাওয়ার মাধ্যম, তাই তো আপনার মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? রিজিক কি কাজ করলে বাড়বে তাই তো আপনি করেন না, তাহলে বাড়বে কেমনে? চিন্তা করেন, বাপ মারে খাওয়াইলে টাকা পয়সা খরচ হবে, থাক, বাপ মারে টাকা দেওয়া দরকার নেই। আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখলে বোনকে দাওয়াত দিতে হয়, আত্মীয়দেরকে দাওয়াত দিয়ে খাওয়াইতে হয়, এদের বাসায় যাইতে হয়, এত খরচ। আত্মীয়তার বন্ধনও রাখবো না, টাকাও খরচ হবে না, না বরং আপনার লস হবে, আপনার রিজিকের বরকত আরো কমবে। কথা কোন ঠিক কিনা? আমার নবী বলছে, আমি বলছি, আমার নবী বলছে, আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারী কি হবে না? তার রিজিকে বরকত হবে না, তার হায়াতের বরকত চলে যায়। এই জন্য আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন। আর যে ব্যক্তি দান করে তার রিজিকের বরকত আল্লাহ বাড়ায় দেয়। এই জন্য 4টা কাজ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বেশি বেশি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন। পরে খাওয়াই। কথা বলেন ঠিক কিনা? আমি জানি একটা বান্দার কতটুকু খাবার প্রয়োজন, এই জন্য ততটুকু রিজিক আমি আল্লাহ নির্ধারণ করে রাখি। তুমি তো স্রষ্টা নয়, পালনকর্তা নয়। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আমি আল্লাহ রিজিক দাতা। আমি যখন নাকি কাউকে সৃষ্টি করি, তার রিজিকের দায়িত্ব আমি আল্লাহই নিয়েছি। ওই ব্যক্তি মৃত্যুর একদিন পর্যন্ত কি খাবে, কোথায় থাকবে, কোথায় যাবে, সব রিজিকের দায়িত্ব আমি আল্লাহ নিয়ে নিয়েছি। আরো জোরে কর। এই জন্য রিজিকের দায়িত্ব কার? আরো জোরে কোন কার? অথচ আজকে আমরা কি করি? রিজিক নিয়ে পেরেশান, রিজিক নিয়ে পেরেশান। নামাজ নাই, রোজা নাই, হারা দিন ব্যবসা বাণিজ্য নিয়ে বসে আছি। আরে আপনার রিজিক পাস হয় মসজিদ থেকে। আপনি যখন নামাজে দাঁড়াবেন, আপনার রিজিক বাড়বে। আল্লাহর কাছে দোয়া করবেন, রিজিক বাড়বে। যার কাছ থেকে রিজিক চাবেন সেই জায়গায় না এসে আপনার দোকানে বসে থাকলে লাভ আছে? লাভ আছে? কোনো লাভ নাই। এই জন্য রিজিক যার কাছে চাইতে হবে তার কাছে। কথা বলেন ঠিক কিনা? মুসা আলাইহিস সালাম যখন নাকি তার স্ত্রী সন্তান সম্ভবা প্রসব করবে, একটা নির্জন এলাকায় মুসা আলাইহিস সালাম সফর অবস্থায় তার স্ত্রীর প্রসব বেদনা শুরু হয়ে গেছে। এই মুসা আলাইহিস সালাম তিনি আগুনের জন্য তিনি একটু দূরে অবস্থান করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে, ইমাম রাজি রহিমাহুল্লাহ তিনি তাফসিরে নুরুল কোরআনের মধ্যে আনছেন এই ঘটনাটা। এই মুসা আলাইহিস সালামকে তখন আল্লাহ রাব্বুল আলামিন কি করতেছিলেন? নবুয়াতি দান করতেছিলেন। যখন নাকি নবুয়াতি দান করছিলেন, মুসা আলাইহিস সালাম একটু চিন্তা করলেন, আমার স্ত্রীরা আমি রাইখা আসছি, প্রসব বেদনায় আগুন নিতে আসছি, আল্লাহ আমার নবুয়তি দান করলেন। এই মুহূর্তে আমার স্ত্রী ওইখানে একা একা কি অবস্থায়, কি খাবে, কিভাবে প্রসব হবে, তিনি একটু চিন্তা করলেন। আল্লাহ রাব্বুল আলামিন মুসারে তৎক্ষণাৎ বললেন, ও মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আমার হাতে লাঠি। আল্লাহ কি জানে না মুসার হাতে লাঠি? জানে। ও মুসা, তোমার হাতে কি? কয়, আল্লাহ আমার হাতে লাঠি। কয়, ও মুসা, তাহলে একটা কাজ করো, কি? তোমার হাতে যদি লাঠি থাকে, ওই লাঠি দিয়া তোমার সামনে যে পাথর আছে, পাথরের মধ্যে একটা বাড়ি দাও। আল্লাহু আকবার, জোরে বলো। এই মুসা আলাইহিস সালাম এই হাতের লাঠি নিয়ে যখন নাকি পাথরের মধ্যে বাড়ি দিছে, বাড়ি দেওয়ার সঙ্গে সঙ্গে পাথরটা ভেঙে 2 টুকরা হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে বলো। আমার আল্লাহ বলে, ও মুসা, এই পাথরের মধ্যে আরেকটা বাড়ি দাও। মুসা আলাইহিস সালাম আরেকটা বাড়ি দিছে, পাথরটা আবারও 2 টুকরা হয়ে গেছে, তার ভিতর থেকে আরেকটা পাথর বেরিয়েছে। আল্লাহ বলো, ও মুসা, তৃতীয় আরেকটা বাড়ি দাও। মুসা যখন নাকি 3 নম্বরে আরেকটা বাড়ি দিয়েছে পাথরে,
পাথরটা আবারও ভেঙে টুকরো হয়ে গেছে। পাথরের ভিতরে দেখে একটা ছোট্ট পোকা তার মুখের মধ্যে ঘাস নিয়ে বসে বসে জিকির করতেছে। আর ধরে আমার আল্লাহ রাব্বুল আলামিন মুসারে ডাক দেখো, মুসা একটু তাকিয়ে দেখো এই পাথরের মধ্যে কি। মুসা আলাইহিস সালাম বলে, ও আল্লাহ, আল্লাহ আমি দেখতেছি এই পাথরের মধ্যে একটা পোকা, ছোট্ট পোকা। আল্লাহ রাব্বুল আলামিন তৎক্ষণাৎ ওই পর্দা সরায়া ওই পোকারে মুসা আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, তার ভাষা বোঝার ক্ষমতা দান করলেন। ওই পোকাকে জিজ্ঞেস করতেছে, তুই যে পাথরের মধ্যে তোর খাওয়াই কে? এই পোকা উত্তর দিতেছে, এর মধ্যে রক্ষক করে আমার আল্লাহ, এর মধ্যে রিজিক দান করে আমার আল্লাহ। আর জোরে কর। মুসা আলাইহিস সালাম সিজদায় পড়ে গেলেন, ও মালিক, মালিক আমি এখন থেকে তোমাকেই বিশ্বাস করতেছি আল্লাহ, যে আল্লাহ এই পাথরের মধ্যে একটা পোকাকে রিজিক দান করতে পারে। রাজ্জাক আল্লাহ, তুমি রিজিক দাতা, পৃথিবীর স্রষ্টা তুমি, মালিক তুমি। তুমি যখন মানুষ বানাইছো রিজিক তুমি দান করবা। আল্লাহু আকবার জোরে বলো। সময় শেষ হয়ে গেছে, শুধু এতটুকু বলতে চাই, সদা সর্বদা ভরসা করতে হবে একজনের উপরে, আল্লাহর উপরে, এবং রিজিক চাইতে হবে একমাত্র একজনের কাছে। তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? পৃথিবীর কোনো কিছুর কাছে চাওয়া যাবে না। এই জন্য 4টা আমল। 1 নাম্বার, মনে নাই কারো, আবার আমি 30 সেকেন্ডে বলে দিচ্ছি, এই 4টা আমল করবেন, আল্লাহ রিজিকের বরকত বাড়ায় দিবে। রিজিক দিনে দিনে আপনার শুধু বাড়বে। 1 নাম্বার, আপনি ইস্তিগফার করবেন। কি করবেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, ছোট্ট আমলটা কইরেন। 2 নাম্বারে বাপমার খেদমত করবেন। বাপমার খেদমত করলে দিনে দিনে রিজিক বৃদ্ধি পায়। আপনি ব্যবসা করবেন, উন্নতি পাবে। আপনি প্রবাস জীবনে উন্নতি বাড়বে। চাকরি করবেন, উন্নতি বাড়বে। 3 নাম্বারে আত্মীয়তার সম্পর্ক ঠিক রাখবেন, আপনার রিজিক বরকত বাড়বে, উন্নতি হবে। 4 নাম্বারে হচ্ছে আপনি দান করবেন, সদকা করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দিনে দিনে আপনার রিজিক বাড়ায় দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে 4টা আমল বেশি বেশি করার তৌফিক দান করুক। জোরে বলেন আমিন।